ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড নকআউট ও প্রথম ডিভিশন লিগকে সামনে রেখে মঙ্গলবার থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়ল রামকৃষ্ণ ক্লাব। রামকৃষ্ণ ক্লাব গত বছর নকআউটে রানার্স আপের খেতাব দখল করেছিল। এবার আরও ভালো পারফরম্যান্স তুলে ধরতে বদ্ধপরিকর রামকৃষ্ণ ক্লাব। মঙ্গলবার রামকৃষ্ণ ক্লাবের প্রথম দিনের অনুশীলনে মণিপুরের 7 জন ফুটবলারকে নিয়ে অনুশীলন করতে দেখা গেল কোচ কৌশিক রায়কে। আগামী 2-1 দিনের মধ্যে আসাম, মণিপুর, কালিম্পং ও রাজ্যের 7 জন ফুটবলার অনুশীলনে যোগ দেবে বলে জানালেন ক্লাব সদস্য অমিত দেব। ক্লাব গত বছরের রাখাল শিল্ডের রানার্স আপ দল, তো এইবার যাতে আমরা চ্যাম্পিয়ন হইতে পারি, চ্যাম্পিয়নের নিয়ে এবং ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমরা বহির্রাজ্যের ইন্টারস্টেট মণিপুর, কালিম্পং এবং আসামের প্লেয়ার নিয়ে আমরা দল গড়েছি। স্থানীয়দের আছে 7-8 জন, আর বি ডিভিশনের লিয়ানো আমরা দেখছি যে 2-1 জন নেওয়ার মতন প্লেয়ার আছে কিনা। এই টিম আমরা মোটামুটি আপাতত 20 জনের দল প্রস্তুত রাখছি। আর এর মধ্যে আমরা রাত্রিবেলায়, যেহেতু খেলা হবে, আমরা রাত্রিবেলায়ও একটা প্রস্তুতি ম্যাচ খেলার জন্য তৈরি হচ্ছি। দল নিয়ে কোচ কৌশিক রায়ও আশাবাদী। আজকে থেকে প্র্যাকটিস শুরু হয়েছে। আমাদের ইন্টারস্টেটের আপাতত এখন 7 জন প্লেয়ার আছে, আর স্থানীয় প্লেয়াররা আজকে আসবে। কালকে থেকে আমরা ফুল টিম নিয়ে প্র্যাকটিস করব। যেহেতু নকআউটে প্রথম ম্যাচ আপনাদের সেমিফাইনাল, সেই দিক দিয়ে কি বলবেন? আজকে আমরা শুরু করেছি, আমাদের হাতে এখনো অন্তত দিন 15 হাতে সময় আছে। তো এই সময়ের মধ্যে টিমটা প্রস্তুতি আমরা সেরে নেব। আমরা এই যেহেতু আমাদের সেমিফাইনাল ফার্স্ট ম্যাচ, আমরা আশা করব যে কমপক্ষে অন্তত 5টা আমরা প্র্যাকটিস ম্যাচ খেলবো। টার্গেট ভালো ফুটবল উপহার দেওয়া রামকৃষ্ণ ক্লাবের, বাকিটা রইল সময়ের উপরই। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।